এই রকম সুস্বাদু স্পঞ্জি ম্যাঙ্গো কেককে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করতে পারবেন। খুব একটা উপকরণও লাগবে না। এই রকম স্পঞ্জি ম্যাঙ্গো কেক তৈরি করতে চাইলে ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। ভালো লাগতে গেলে লাইক কমেন্ট করবেন। নমস্কার, আমি মঞ্জু। মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কেকের বেটার তৈরি করার জন্য নিয়েছি মিক্সিং বোল। আপনি যে কোনো বড় পাত্র নিতে পারেন। মিক্সিং বোলে একটা ডিম ভেঙে দেব। আপনি ডিম ছাড়াও এই কেককে তৈরি করতে পারেন বা একটার জায়গায় দুটো ডিমও নিতে পারেন। ডিম দিয়ে রান্না করতে চাইলে খেয়াল রাখবেন ডিমের মধ্যে যেন কোনো রকমের দুর্গন্ধ না থাকে। এরই মধ্যে দেব 4 টেবিল স্পুন চিনি পাউডার। চিনি পাউডারের জায়গাতে কনডেন্সড মিল্কও দেওয়া যাবে। এরই মধ্যে দেব 1/4 টিস্পুন সাদা তেল। আপনি যে কোনো রিফাইন্ড তেল দিতে পারেন বা তেলের জায়গাতে বাটারকে মেল্ট করেও দিতে পারেন। দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা দিতে গেলে ডিমের আঁশটা গন্ধটা শেষ হয়ে যাবে। দেব 1/2 টিস্পুন মতো লেবুর রস। আপনি ভিনিগারও দিতে পারেন। ভিনিগার দিতে গেলে বেটারটা 75% তৈরি হয়ে যাবার পর দেবেন। লেবুর রস বা ভিনিগারের মধ্যে অ্যাসিড থাকে, যার ফলে কেককে নরম আর ফুলতে সাহায্য করে। ডিমের সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে একে ফোমের কালারে নিয়ে আসুন। এই মিশ্রণকে আপনি যত ভালো করে ফেটাবেন আপনার কেক ততটাই স্পঞ্জি হবে। দেখুন মিশ্রণটা ফোমের কালারে চলে এসছে। এর মধ্যে দেব 1/2 কাপ সুজিকে বেটে। আপনি মোটা দানার সুজি নেন বা পাতলা দানার, অবশ্যই বেটে ব্যবহার করবেন। দেব 1/2 কাপ ময়দা, পরিমাণে আপনি বেশি দিতে পারেন। 1/2 টিস্পুন বেকিং পাউডার। ময়দা সুজি বেশি নিলে বেকিং পাউডারের পরিমাণটাও বেশি নিতে হবে। দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। যদি এটা না দিতে চান তো বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করতে গেলে কেক স্পঞ্জি হয়। দেব অল্প পরিমাণে নুন। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন ব্যবহার করলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু দেওয়ার পর ভালো করে মেশান। যখন দেখবেন আর মেশানো যাচ্ছে না সেই সময় দিন আমের পেস্ট। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আমকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই পেস্টকে ছেঁকে নিয়ে এর আঁশগুলোও বের করে দিয়েছি। অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, একবারে সম্পূর্ণ দিতে যাবেন না, বেটারটা পাতলা হয়ে যেতে পারে। বেঁচে থাকা আমের পেস্টটাও বেটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বেটারের মধ্যে যেন একটুকু লাম্পস না থাকে। 5 মিনিট মতো একই দিকে ঘুরিয়ে বেটারটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন বেটারটা এখনও শক্ত লাগছে। এর মধ্যে দিন অল্প পরিমাণে দুধ। এইভাবেই অল্প অল্প দুধ দিয়ে বেটারকে মেশান আর ততক্ষণ মেশান যতক্ষণ এই বেটারটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না থাকে। তার মাঝামাঝি বেটারটাকে তৈরি করুন। দেখুন বেটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ়ও নেই। একে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। যেহেতু আমি এর মধ্যে সুজি দিয়েছি আর সুজি জল জাতীয় জিনিসকে খুব দ্রুত সোক করে। 10 থেকে 15 মিনিটের পর ঢাকাটা সরিয়ে বেটারকে অবশ্যই চেক করুন। যদি শক্ত লাগে তো আবার একটু দুধ দিন। কেকের বেটারকে আপনি যত ভালো করে সময় নিয়ে ফেটাবেন ততটাই আপনার কেক স্পঞ্জি হবে। দেখুন কেকের বেটারটা খুব ভালো করে মিশিয়ে নেবার ফলে কতটা স্মুথ লাগছে। ম্যাঙ্গো কেকের বেটারটা তৈরি করতে 1/4 কাপ দুধ লেগেছে। এইবার এই বেটারকে বেক করে নিতে হবে। বেক করার জন্য আমি একটা বড় বাটিতে তেল আর বাটার পেপার লাগিয়ে রেখেছি। বাটার পেপারের জায়গাতে যে কোনো সাদা পেপারও দিতে পারেন বা তেল লাগাবার পর ময়দার কোটিং করে নিলেও হবে। এই বাটিতেই দেব ম্যাঙ্গো কেকের বেটারটা। সম্পূর্ণ বেটার বাটিতে দেওয়া হয়ে গেলে এইভাবে একটু ট্যাপ করে নিন যেন ভেতরে কোনো রকমের এয়ার বাবল না থাকে। কেককে বেক করার জন্য আগের থেকে নুন আর কড়াইকে ফুল ফ্লেমে গরম করে রেখেছি। নুনের উপরে এই রকম একটা স্ট্যান্ডকে উল্টে দেব। আপনি এর বদলে যে কোনো একটা বাটি দিতে পারেন। বেটারের বাটিটা কড়াইয়ের ভেতরে দিয়ে ঢাকা দিয়ে বেক করুন আর ফ্লেমকে রাখুন লো মিডিয়াম। 40 মিনিটের পর ঢাকাটা সরিয়ে চেক করে নেব কেকটা সেদ্ধ হয়েছে কিনা।
চামচ বা চাকু কেকের ভেতরে ঢোকান। যদি ক্লিন বের হয় তো বুঝে নেবেন আপনার কেক বেক হয়ে গেছে। আর যদি একটুকু মনে হয় নরম আছে, ওভেনকে অফ করে 10 মিনিট মতো এই গরম অবস্থাতেই রেখে দিন। ঠান্ডা হবার সাথে সাথে পুরোপুরি বেক হয়ে যাবে। দেখুন ঠান্ডা হবার ফলে সাইডগুলো লাল হয়ে গেছে। কেককে ডিমোল্ড করার জন্য কেকের সাইডগুলো চাকু দিয়ে কেটে নিন, যেন ডিমোল্ড করার সময় কেকটা একটুকু ভেঙে না যায়। ওপর থেকে একটা থালা রেখে বাটিটাকে তার উপরে উল্টে দিন। বাটির পেছন দিকে হাত দিয়ে হালকা করে ট্যাপ করুন, কেকটা নিজে নিজেই বেরিয়ে আসবে। দেখুন কি সহজে কেকটা ডিমোল্ড হয়ে গেল। তলার কাগজটা সরিয়ে দিন। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক। কেক যদি স্পঞ্জি হয়ে থাকে এইভাবে হাত দিয়ে চেপে দেখুন, নিজের জায়গাতে কেকটা ফেরত আসবে। নিয়েছি 1 কাপ রান্না করা ম্যাঙ্গো জুস। এর ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনাদের যদি ইচ্ছে হয় তো দেখতে পারেন। জুসকে ওভেনের উপরে চাপিয়ে দিন 1 টিস্পুন আগার আগার পাউডার। জুসকে গরম করার পর আগার আগার পাউডার দেবেন না, দলা পেকে যাবে। ঠান্ডা অবস্থাতেই দিতে হবে। ভালো করে নেড়ে দিতে হবে যেন আগার আগার পাউডারের দলা না পড়ে। দেখুন 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করাতে জুসের মধ্যে খুব ভালো বলক উঠে গেছে। ওভেনকে অফ করে জুসকে নামিয়ে নেব। 1 থেকে 2 মিনিট জুসকে ঠান্ডা করে নেবার পর একে গার্নিশিংয়ের জন্য ঢেলে দেব কেকের ওপর। আগার আগার পাউডার দেওয়া জুসটা পুরোপুরি অপশনাল, আপনার যদি ইচ্ছে হয়তো দেবেন, না তো স্কিপও করতে পারেন। প্রথমবার অল্প পরিমাণে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এই জিনিসটা জমে যাবে, তারপরে আবার একটু দিন। কেকের ওপর এইভাবে একটু একটু করে দিতে গেলে ম্যাঙ্গো জুসের একটা মোটা লেয়ার তৈরি হবে। কেকের ওপর লেয়ারটা ক্যামেরাতে তো খুব একটা ভালো দেখা যাবে না, কিন্তু কেকটা খেতে খুব সুস্বাদু হয়। কিছুক্ষণ এইভাবেই থাকতে দেব। ঠান্ডা হবার পর কাটিং করে দেখাচ্ছি। কেককে প্রথমে এইভাবে গোল করে কেটে বের করে নিন। বার করার সময় কেকটা একটুকুও ভাঙবে না। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক রেসিপি। একে কাটিং করে দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা দেখে আপনি নিজেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। যেমন ইচ্ছা তেমন চেপে দেখাচ্ছি, কেকটা একটুকু ভেঙেও যাচ্ছে না। ম্যাঙ্গো কেক যদি একটুকু ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজভাবে ম্যাঙ্গো কেকটা বানানো দেখিয়েছি, দেখে নিয়ে যে কেউ তৈরি করতে পারবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।